আকিরা একজন অফিস কর্মী যে কাজ শেষ করে গভীর রাতে বাড়ি ফিরছে। তাকাশি আকিরার বন্ধু ফোনের অপর প্রান্তে। রাত 2টা। আকিরা তার বহুতল অ্যাপার্টমেন্টের লিফটে একা দাঁড়িয়ে। লিফটের পেছনের দেয়ালে একটা বিশাল আয়না। সে তাকাশির সাথে ফোনে কথা বলছে। আকিরা: হ্যাঁ তাকাশি, এইমাত্র বিল্ডিংয়ে ঢুকলাম। আজ কাজ অনেক বেশি ছিল। তাকাশি: এত রাতে ফিরছিস? সাবধানে থাকিস ভাই। তোদের ওই পুরনো বিল্ডিংয়ের লিফটটা আমার একদম পছন্দ না। আকিরা একটু হেসে: লিফট আবার কি করবে? আমি এখন লিফটের ভেতরে 4-এ চাপ দিয়েছি। এই তো আয়নায় নিজেকে দেখছি, চোখ দুটো লাল হয়ে আছে ঘুমে। তাকাশি: আচ্ছা, একটা কথা বলতো, তোদের লিফটের আয়নাটা কি ঠিক তোর পেছনে? আকিরা: হ্যাঁ। কেন বলতো? আমি একটা জাপানিজ লোককথা পড়েছিলাম, আয়নায় নাকি কখনো সরাসরি তাকাতে হয় না, বিশেষ করে যখন লিফটটা দোতলা আর 3তলার মাঝামাঝি থাকে। তারা বলে ওই সময় আয়নায় তোমার প্রতিবিম্ব তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কি সব আজে বাজে কথা বলছিস? এই যে আমি আয়নার দিকে তাকিয়ে আছি, কই আমার প্রতিবিম্ব তো ঠিক আমার মতোই হাত নাড়াচ্ছে। হঠাৎ লিফটের লাইটটা একবার জ্বলে উঠে নিভে গেল। লিফটটা দোতলা আর 3তলার মাঝে এসে প্রচণ্ড শব্দে থেমে গেল। আকিরা: হ্যালো তাকাশি, লাইনটা কেটে গেল নাকি? ধ্যাত, লিফটটা আটকে গেছে। আকিরা, কি হয়েছে? আকিরা, আয়না থেকে সরে আয় এখনই। আকিরা ফিসফিস করে: তাকাশি, লিফটের লাইট আবার জ্বলছে, কিন্তু আয়নায় কিছু একটা ভুল হচ্ছে। তাকাশি: মানে কি? কি দেখছিস? আমি এখন মোবাইলটা কানের কাছে ধরে তোর সাথে কথা বলছি, কিন্তু আয়নায় আমার প্রতিবিম্বটা মোবাইল ধরে নেই। সে হাত দুটো নিচে নামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাকাশি চিৎকার করে: আকিরা, ওর দিকে তাকাস না, ওটা তুই না, লিফটের ইমার্জেন্সি বাটন টিপ। তাকাশি আয়নার আকিরাটা নড়ছে। সে আস্তে আস্তে হাসছে, কিন্তু আমি তো হাসছি না। সে এখন আয়নার ভেতর থেকে হাত বাড়াচ্ছে আমার কাঁধের দিকে। হঠাৎ ফোনের ওপাশে তাকাশি শুধু একটা বিকট আর্তনাদ শুনতে পেল। তারপর সব চুপচাপ। তাকাশি: আকিরা, আকিরা কথা বল। পরদিন সকালে লিফট মেইনটেনেন্স টিম আসে। তারা লিফটটা পরীক্ষা করতে শুরু করে। হঠাৎ এক অদ্ভুত বিষয় চোখে পড়ে। লিফটের ভেতরে আকিরা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন সময়ের কোনো গতিই নেই। খবর পেয়ে পরিবারের সবাই ছুটে আসে, উদ্বিগ্ন চোখে লিফটের দিকে তাকায়। ডাক্তার বলেন শরীর পুরোপুরি সুস্থ, কোনো অজ্ঞান বা মানসিক আঘাত নেই, সে নিজেই কথা বলতে পারবে। তারপর আকিরা একটু সুস্থ হলে সব কথা বলে এবং সবাই শুনে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সেই দিন থেকে গভীর রাতে কেউ আর ওই লিফটে ওঠে না।